আসসালামু আলাইকুম। তো আমার লার্ন উইথ জাহিন চ্যানেলে সবথেকে জনপ্রিয় একটা প্লেলিস্ট ছিল ডিজিটাল প্রোডাক্টের, যেখানে প্রায় ৫২ টার মতো ভিডিও আছে। তো এই ভিডিওগুলাতে আমি বাই মি এ কফি প্ল্যাটফর্ম সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম, এবং বাই মি এ কফি নিয়েও আমার আলাদা প্লেলিস্ট আছে, যেখানে আমি বিভিন্ন প্রশ্নের উত্তর ওইখানে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এরপর অনেক চেঞ্জ আসছে, এবং বাই মি এ কফিতেও বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলা গেলেও বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট এড করা আর যাচ্ছিল না। এছাড়াও অপশন ছিল লেমন স্কুইজি, যেখানে অনেক ধরনের ইস্যু। তো এর মধ্যে আমি আরেকটা প্ল্যাটফর্মের সন্ধান পাই, যেইটার বিস্তারিত আলোচনা আমরা আজকের ভিডিওতে করব। তো এই ভিডিও দেখলে আপনিও ডিজিটাল প্রোডাক্ট আপনার অর্গানিক অডিয়েন্স দিয়ে, মানে ইউটিউব কন্টেন্ট দিয়ে, টুইটার দিয়ে বা ইনস্টাগ্রাম দিয়ে বা ফেসবুক দিয়ে, যে কোনোভাবেই হোক কন্টেন্ট তৈরি করে আপনি সেল নিয়ে আসতে পারবেন, এবং ওই সেল আসার পর সেই টাকাটাও বাংলাদেশের ব্যাংকে আপনি এই প্ল্যাটফর্ম দিয়ে নিয়ে আসতে পারবেন। তো আপনি প্রথমে ডেসক্রিপশনে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করবেন, একটা প্ল্যাটফর্ম আসবে যেটার নাম হচ্ছে ফোর্থ ওয়াল, যেটা মূলত ফিজিক্যাল প্রোডাক্ট যেমন মগ, তারপর মার্চেন্টাইজ, ইউটিউবারদের এমকে বিএইচডি একজন ক্রিয়েটর আছে, খুবই বড় ক্রিয়েটর, টেক নিয়ে টেক টিউটোরিয়াল, টেক রিভিউ করে, তার সব এই ফোর্থ ওয়ালে ক্রিয়েট করা। এরা মূলত ইউজ করতো প্রিন্ট অন ডিমান্ড এইগুলার, বাট এখানে ডিজিটাল প্রোডাক্টও সেল করা যায়। এটা মূলত ইনফ্লুয়েন্সারদের ওই মার্চেন্টাইজ সেল করার একটা শপিফাই এর মতো কার্ড ফিচার এইরকম আছে একটা প্ল্যাটফর্ম বলা যায়। যদিও শপিফাই এর মতো এত ফ্লেক্সিবল না, বাট এখানে আপনি দেখবেন যে ওইখানে বাই মি এ কফির যে ইউআরএল আছে ওই বিষয়গুলো নাই। অনেক মনে হবে এখানে কাস্টম ডোমেইন এড করলে এটা আপনারই সব। তো এখানে এসে আপনি স্টার্ট নাওতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, ইমেল দিয়েও করতে পারেন। সো আমি জাস্ট ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করব। ওকে, ইমেল দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট করে ফেলবো। তারপর আমাকে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো আমি পাসওয়ার্ড একটা দিয়ে দিতেছি। তো আমরা দিব কন্টিনিউ। তো ইজি, আপনি এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন, এরপর সেভ করার জন্য বলতেছে, এরপর অনেকগুলা প্রশ্ন করতেছে, যেটা আসলে ক্রিয়েট কন্টেন্ট ফর সোশ্যাল মিডিয়া। ওকে, কন্টিনিউ। এগুলো আসলে আপনার নিকনেম কি ওইটা অনুযায়ী আপনার শপের নাম হবে আসলে। ঠিক আছে, ধরেন মনে করেন আপনি হয়তো ব্র্যান্ড নেমও দিতে পারেন অথবা আপনার নিজের নামও দিতে পারেন। ওকে, এরপর আপনার সোশ্যাল মিডিয়ার চ্যানেলের লিঙ্ক দিতে পারেন। এবং এইখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যেহেতু আপনি অর্গানিক কন্টেন্ট দিয়ে সেল করতেছেন, আপনার একটা ভালো প্রুফ থাকা উচিত যে আমার ট্রাফিক ইউটিউব ভিডিও থেকে আসতেছে, ইনস্টাগ্রাম থেকে আসতেছে, টিকটক থেকে আসতেছে বা ফেসবুক থেকে আসতেছে। সেটা অবশ্যই অ্যাড করে দিবেন, কারণ তারা যদি ভেরিফাই করতে চায় তখন আপনি ঝামেলায় পড়বেন। ঠিক আছে, তো এই কারণে আপনার কন্টেন্ট এবং আপনার ট্রাফিক সোর্স ক্লিয়ার থাকা উচিত এই ধরনের প্ল্যাটফর্ম ইউজ করলে। এরপর কন্টিনিউ দিবেন। দেওয়ার পর আপনাকে শপে নিয়ে যাবে। এর পাশাপাশি আপনি যে জিনিসটা করতে হবে, আপনার ইমেইলে গিয়ে এটা ভেরিফাই করতে হবে। সো এখানে আসবেন, এসে ভেরিফাই ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। ওকে, আর নো ইস্যু। এরপর আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আচ্ছা, এখন এখানে আসার পর সবথেকে বড় কোয়েশ্চন হচ্ছে এখানে টাকা বাংলাদেশে আনা যাবে কিনা। আর একটা জিনিস দেখাই এখানে, এটাতে যদি ক্লিক করেন দেখেন এটা কামিং সুনে দেওয়া আছে, মানে এইটা আপনি চাইলে এইটা করে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে ফেলতে পারবেন। মানে আপনার সবটা এখনো লাইভ না, যখন লাইভ হয়ে যাবে আপনি লাইভ দিয়ে লাইভ করতে পারবেন। আচ্ছা, এর আগে আমরা সবথেকে মেইন পয়েন্ট যেটা সেল করার আগেও, কারণ সেল করলাম এখন টাকা যদি তুলতে না পারি তাহলে এই সেল করে তো লাভ নেই। আপনি ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরেই দেখেন এটা হচ্ছে আমার ক্রিয়েটর নেম, এই অনুযায়ী আমার শপের ইউআরএলও তৈরি হয়েছে ফ্রি, যে ডোমেইন ওরা দেয় learnwithjahin-shop.412.com। এইখান থেকে আপনি বিভিন্ন ইনফো দেখতে পারবেন, আপনার সোশ্যাল শেয়ারিং ইমেজ কি আছে এগুলো অ্যাড করতে পারবেন, ট্র্যাকিং পিক্সেল অ্যাড করতে পারবেন বিভিন্ন অ্যানালাইটিক্সের, যদি আপনি ওখানে সেল করেন। তো এখান থেকে আমরা বিলিং পে আউটসে চলে আসবো। ওকে, এই জিনিসটা হচ্ছে এখানে অনেকেই এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে একটা তফাৎ বুঝতে পারবেন না। এই এড পেমেন্ট মেথড হচ্ছে আপনি কার্ড দিয়ে বিভিন্ন গিভঅ্যাওয়ে বা রিফান্ডের টাকাটা পে করার জন্য এই কার্ড এড করতে হয়। ঠিক আছে, এইটার সাথে এইটার কোনো সম্পর্ক নাই। তো এইখানে লিখে দিছে যে প্রতি মাসের ৩ তারিখের ভিতর তারা আপনার কানেক্টেড ব্যাংক অ্যাকাউন্টে টাকা সেন্ড করে দেয়, যদি আপনার আর্নিংটা $25 উপরে হয়, তাহলে অটোমেটিক মাসের ৩ তারিখের ভিতরে এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। সো আপনি সেট আপ ইউর পে আউটসে যখনই ক্লিক করবেন ওইটা স্ট্রাইপ এক্সপ্রেসে নিয়ে যাবে। এখন আমাদের অনেকের একটা কনফিউশন,
স্ট্রাইপ তো বাংলাদেশে নাই, তাহলে এটা আবার কোন স্ট্রাইপ? আমি এটা বাই মে কফির ভিডিওতে বলছি, আবারও বলতেছি, এই স্ট্রাইপ বিদেশিরা যে ইউজ করে ওই স্ট্রাইপ না, এটা স্ট্রাইপ এক্সপ্রেস। এই স্ট্রাইপ এক্সপ্রেসের কাজ কি? এই স্ট্রাইপ এক্সপ্রেসের কাজ হচ্ছে লোকাল ব্যাংকে শুধু অ্যাড করা, লোকাল ব্যাংকে কানেক্ট করা এই অ্যাকাউন্টগুলোর সাথে। সো আপনি সাবমিটে ক্লিক করবেন, করার পর বাংলাদেশে একটা ফোন নাম্বার দিতে হবে, ওইটাতে কি আসবে? ওটিপি আসবে। যদি কোনো কারণে আপনার ওটিপি না আসে, আপনি নতুন ব্রাউজারে রাত 11টা 11:30টার পর ট্রাই করবেন, আশা করি আসবে। এরপর আপনার পরের ধাপ আসবে, যেগুলো আমি বাই মে কফিতে দেখাইছি কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে স্ট্রাইপ এক্সপ্রেস অ্যাড করতে হয়, সেম একই মেথড এইখানেও। কিরকম? এখানে আবার আমি এটা দেখানো আসলে দরকার নাই, আমি আপনাদের দেখাই যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এটা অনেকে ওকে, তো এখানে দেখাই। এই যে ব্যাংক, আমি এখানে অ্যাকাউন্ট খুলছি, তারপর বাই মে কফিতে অ্যাড করছি, এই দেখেন এইরকম সেম ইন্টারফেস, শুধু দেখেন তফাৎটা কি, এখানে ফোর্থওয়ালের লোগো দেওয়া আর স্ট্রাইপ দেওয়া, আর ওইখানে ছিল বাই মে কফির লোগো দেওয়া। এটা হচ্ছে স্ট্রাইপ এক্সপ্রেস, আবারও বলতেছি, এইটা বিদেশিরা যে স্ট্রাইপ পেপাল স্ট্রাইপ ইউজ করে ওই স্ট্রাইপ না, এটা শুধু লোকাল ব্যাংকে কানেক্ট করার স্ট্রাইপ, ঠিক আছে? তো এইখানে দেখেন আমি দেখাই, এরকম আপনার ইমেল দিলেন, তারপর এটা দিবেন, দেওয়ার পর আপনার এটাতে ওটিপি আসবে, মোবাইল নাম্বারে ওটিপি দিবেন, ঠিক আছে? ওটিপি দিলেন, দেওয়ার পর কি হইলো, বাংলাদেশ চুজ করবেন, তারপর আপনি হচ্ছেন ইন্ডিভিজুয়াল চুজ করবেন। এরপর লিগ্যাল নেম কি, যে নাম অনুযায়ী আপনার এনআইডি এবং ব্যাংক অ্যাকাউন্টটা খোলা ওইটা দিবেন, ঠিক আছে? এরপর আপনার ওই ইনফোগুলা চুজ করবেন যেগুলা সেনসিটিভ হওয়ার কারণে এই ভিডিওতে হাইড করা, এটা দেখলেই বোঝা যায়। এরপর পরেরটাতে আপনার নিজের অ্যাকাউন্ট হোল্ডার নেম, আগেরটাতে ছিল এনআইডির ইনফরমেশন, এইটাতে হবে ব্যাংক অ্যাকাউন্টের রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। এইগুলা দেওয়ার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাবে এবং আপনি ওই ফোর্থ ওয়ালে রিডাইরেক্ট হয়ে যাবেন। আবার এখানে ফোর্থ ওয়ালে রিডাইরেক্ট করে আবার ফোর্থ ওয়ালের ব্যাকে নিয়ে আসবে আপনাকে। ওকে, তো আমি আবারও দেখাই ফোর্থ ওয়াল, এই হচ্ছে ফোর্থ ওয়ালের ব্যাকে আপনাকে আবারও নিয়ে আসবে, তখন আপনার কি হইল, ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট হয়ে গেল। এখন আপনি যদি প্রোডাক্ট সেল করেন এবং পেমেন্ট আসে, তাহলে আপনি ওইটা টাকাটা $25 উপর হলে প্রতি মাস পরে পরে আপনার কানেক্টেড বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক পেয়ে যাবেন, যেটা আসতে ওদের পে করার পর আপনার কাছে আসতে 3 থেকে 4 সপ্তাহ লাগবে। ওরা ধরেন মাসের 3 তারিখে আপনাকে পে করলো, আগস্ট মাসের, আপনার অ্যাকাউন্টে ওইটা বাংলাদেশি অ্যাকাউন্টে এসে জমা হইতে 25 থেকে 27 তারিখ লাগবে, সাথে সাথে আসবে না। ওকে, এখন ফোর্থ ওয়াল এগুলার মেইন পয়েন্টটা কি? মেইন পয়েন্টটা হইতেছে এখানে আপনার কোনো স্ট্রাইপ পেপার লাগতেছে না, ওরা ওইগুলা আপনার জন্য ম্যানেজ করতেছে, যাতে কাস্টমার এসে ওইটা স্ট্রাইপ পেপার দিয়ে পে করতে পারে। যেমন আপনাকে এক্সাম্পল হিসাবে একটা ফ্রেইমারের শপ দেখাই। ফ্রেইমার একটা সিএমএস, পপুলার সিএমএস, এখানে একজন এগুলা $89-49 সেল করতেছে। এখন আপনার স্টোরটা দেখতে এইরকম হবে, দেখেন এরকম কালেকশন তৈরি করতে পারবেন, মেনু তৈরি করতে পারবেন, যেগুলো আমরা পরবর্তীতে দেখবো, পরবর্তী ভিডিওতে। কার্ড আছে, এইগুলা আছে। এড টু কার্ড যখন কাস্টমার দিবে, দেখেন ভিউ কার্ড, চেক আউট এবং রিলেটেড প্রোডাক্টও দেখাইতেছে। চেক আউট যখন দিবে তখন চেক আউটে নিয়ে যাবে, অনেকটা শপিফাই এর মতো। তো ওইখানে এসে কাস্টমার দেখেন এই কার্ডের ইনফো দিতে পারতেছে, কেউ পেপাল দিয়ে কিনতে পারতেছে, এই কোনো কিছুই কিন্তু আপনার নাই, না আপনার আছে পেপাল, না আপনার আছে স্ট্রাইপ। তো এই পেমেন্টগুলা ফোর্থ ওয়াল ম্যানেজ করতেছে। আর এইটার আপনি যে প্রাইসে সেল করতেছেন ওইটার একটা সার্ভিস চার্জ রাখবে ওরা, 7 থেকে 8% সার্ভিস চার্জ রাখবে। যার মানে আপনি যদি $100 একটা প্রোডাক্ট সেল করেন, আপনি ওইখান থেকে $92 ইনকাম করবেন। $50 সেল করলে আপনি ওইখান থেকে $45 মতো ইনকাম করবেন। তো 7 থেকে 8%, মাঝে মাঝে 10% এরকম একটা তফাৎ হয়। তো এই হচ্ছে ফোর্থ ওয়ালের বিষয়। যদি আপনারা বাই মে কফি ইউজ করতে না পারেন, লেমন স্কুইজ ইউজ করতে না পারেন, আপনার ডিজিটাল প্রোডাক্টের জন্য বর্তমানে ফোর্থ ওয়াল একটা বেস্ট অপশন, খুব ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এবং পরের ভিডিওতে আমরা অ্যাকাউন্টটা জাস্ট আমরা ক্রিয়েট করলাম, ব্যাংক অ্যাকাউন্ট কানেক্টের বিষয়টা দেখাইলাম, কারণ এইটাই মেইন জিনিস, এইটার কারণ এইটাই মানুষের ঘুরে ফিরে প্রশ্ন, যে বাংলাদেশ আছে কিনা, বাংলাদেশ থেকে এইটা কানেক্ট করে টাকা তুলতে পারবো কিনা। তো এই জিনিসটাই আপনাদেরকে দেখানোর জন্যই আসলে এই ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি ডাইরেক্ট ওই বিলিং পে আউটসে গিয়ে ওই অ্যাকাউন্ট কানেক্ট করাটা দেখালাম। এখন আপনাদের কাজ হচ্ছে, যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা এই ভিডিওটা দেখবেন, তাদের কাজ হচ্ছে আপনারা প্রত্যেকে অ্যাকাউন্ট খুলে ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করবেন, করে আমার লার্ন উইথ জাহিন যে ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে,
আমার যে ফেসবুক গ্রুপ আছে লার্ন উইথ জাহিন, ওইখানে পোস্ট করবেন। ওকে, লার্ন উইথ জাহিন গ্রুপে পোস্ট করবেন যে আপনারা ফোর্থওয়ালে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের পারফেক্টলি কানেক্ট হয়েছে। তো বাংলাদেশি আমাদের একটা সমস্যা আছে, আমরা অনেক জিনিস দেখি কিন্তু সাথে সাথে করি না, যখন ওইটা চলে যায় হাই হুতাশ করি। সো আপনি যদি একবার অ্যাকাউন্ট খুলে ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করে নেন, তাহলে আপনি ওইটা আজীবন আপনার সেল আসলে বাংলাদেশি অ্যাকাউন্টে আপনি টাকা তুলতে পারবেন, যেটা বাই মি এ কফিতেও ছিল। পুরাতনভাবে যারা অ্যাকাউন্ট খুলে একবার ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করে রাখছিল, ওদেরটা কিন্তু কাজ করতেছিল। কিন্তু অনেকেই ভিডিও দেখেন, আলসামি করেন, হ্যাঁ আচ্ছা কয়েকদিন পরে খুলবো, প্রয়োজন হইলে খুলবো। আপনার কাছে তো ভাই কোনো টাকা নিতেছে না ওরা। এই অ্যাকাউন্ট খুলতে, ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করতে ১ টাকাও লাগবে না আপনার। ওইটা শুধু খুলে কানেক্ট করে রাখেন, যখন আপনার প্রয়োজন হবে ইউজ করবেন। ঠিক আছে? তো যারাই ভিডিওটা দেখতেছেন বারবার প্রশ্ন করেন ভাই মেকবিতে বাংলাদেশ নাই, তাও ওই এই সমস্যা ওই সমস্যা, প্রত্যেকেই ফুরতোয়ালে অ্যাকাউন্ট খুলেন এবং এখানে বিলিং পে আউটসে গিয়ে আপনার ইনফো অনুযায়ী, ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী, এনআইডি অনুযায়ী ইনফো এড করে ব্যাংক অ্যাকাউন্টটা কানেক্ট করে নেন। শেষ করে আমাদের গ্রুপে জানায়েন যে এইটা আপনি কানেক্ট করছেন এবং পারফেক্টলি কাজ করতেছে। ঠিক আছে? এরপরের ভিডিওতে আমরা ওই স্টোরের ডিজাইন, কাস্টমাইজেশন এইগুলা দেখবো, এগুলা কোথা থেকে আসে, বা প্রোডাক্টটাও কিভাবে টেমপ্লেট কোনো কিছু সেল করলে কিভাবে সেল করবো, এগুলার প্রসেসটা কি, সেই বিষয়গুলো আমরা পরের ভিডিওতে কভার করব।